ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো আরেকটা আছে আমার। তো এটা হচ্ছে আমার থাম্বনেলের ডিজাইনটা, আর এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের কি একটা করবো, একটা পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে আমরা নিয়ে নেব। জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে চলে যাব। নিউ অপশান থেকে যে কোনো আমরা একটা পারফেক্ট সাইজ নিয়ে নিতে পারবো। তো নিয়ে আমরা জাস্ট একটা পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি অলরেডি। এখান থেকে 1080 বা 1080 না 72 পিক্সেল একটা নিয়ে নিলাম। এখান থেকে আমি কি করব, জাস্ট ইমেজ আমাদের অলরেডি আমার ডাউনলোড করা আছে। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে যাব। ডাউনলোড থেকে জাস্ট আমাদের একটা ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে। এখান থেকে জাস্ট ইমেজটা ওপেন করব। এখান থেকে ওপেন করার পর এটা কি করব, এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট এটা সিলেক্ট করে নেব। জাস্ট এই ইমেজটার উপর ইয়ে করব, জাস্ট এটার উপর আমরা জাস্ট সিলেকশন করে নেব। এখান থেকে যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া কিন্তু আমাদের এখান থেকে জাস্ট সিলেকশন করে নেব এখান থেকে। সো দেখতে পাচ্ছেন জাস্ট এগুলোকে আমি সিলেকশন করে নিয়েছি অলরেডি। যেগুলো আমার সিলেকশন করে নিয়েছি সেগুলোকে জাস্ট আমি সিলেকশন করে নিয়েছি আমি। সো দেখতে পাচ্ছেন তো যেগুলো সিলেকশন করে নিয়েছি সেগুলো সিলেকশন করে নিয়েছি অলরেডি আমি। তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু অলরেডি সিলেকশন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন তো এটা জাস্ট আমি কন্ট্রোল জেড দিই। সো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, সিলেক্ট অ্যান্ড মার্কসে আমরা চলে যাব। তো সিলেক্ট অ্যান্ড মার্কসে আমার কিন্তু পারফেক্টলি সিলেকশন হয়ে গেছে। এখান থেকে জাস্ট ওকে বাটনে ওকে করে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। এটা কন্ট্রোল টি দেওয়ার পর এটা হালকা আমি পারফেক্ট সাইডে ছোটো করে নেবো। এখান থেকে জাস্ট হালকা রোটেট মোড করে দেবো এরকম। আর এটা জাস্ট গোটাটা কন্ট্রোল মাইনাস করার পর এটা জাস্ট সিলেকশন করে নেবো। আর এটাকে এরকম এর এরকম এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। তারপর নেক্সট স্টেপ আমাদের কী হবে, এখান থেকে জাস্ট আমি কী করে গ্রেডিয়েন্ট অপশানে চলে এলাম। গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে কী করলাম, রেডিয়াল থেকে রিটার করে দিলাম। এখান থেকে রিভার্স অপশানে করলাম, এখান থেকে 150 পিক্সেল করে দিলাম। এখান থেকে রিভার্স করে দিলাম। এখান থেকে কী করবো, এটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম, জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর জাস্ট নিচে নামিয়ে দিলাম। নিচে নামার পর এখান থেকে আমরা কালারটা এখান থেকে মডিফাই আবার করতে পারবো। তো এখান থেকে জাস্ট আমি কালার একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট যে কোনো কালার একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। আর এখান থেকে জাস্ট এরকম একটা কালার আমি নিয়ে নিচ্ছি, বা এরকম একটা। সো ডান ওকে। এখান থেকে জাস্ট একটা একটা হাল আর আরও ডিপ কালার নিয়ে নিই। সো ডান ওকে। তো তো এরকম পজিশনে আমি একটা কিন্তু কালার নিয়ে নিলাম এখান থেকে। সো দেখতে পাচ্ছেন 150 পিক্সেল একটা নিয়ে নিলাম, 150%। ঠিক আছে। এরপর আমাদের কি হবে, এখান থেকে জাস্ট এইটা কি করলাম, এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম। আর এই ইমেজটা গুগলে সার্চ করবেন ড্রাই ফ্রুট বলে, তো অটোমেটিকলি কিন্তু পেয়ে যাবেন। এটা জাস্ট কন্ট্রোল টি দিলাম। এখান জাস্ট ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। এখান থেকে এটা জাস্ট রোটেট মোড অপশান রোটেট করে দিলাম। আর এটা কি করবো, অপাসিটি এটা হালকা আমি 0 করে দিলাম। 0 বলতে জাস্ট অপাসিটি কমিয়ে দিলাম। এটা জাস্ট 30% রেখে দিলাম, 34%। তো জাস্ট এরকম একটা আমার ডিজাইন কিন্তু হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, একটা জাস্ট আমরা শেপ বানাতে হবে, রেক্ট্যাঙ্গুলার শেপ। এখান জাস্ট আমরা ইলিপস টুল নিয়ে নিলাম। ইলিপস টুল নেওয়ার পর এটা কি করলাম, জাস্ট ছোটো করে দিলাম। ছোটো করার পর শিফট আর অল্টার চিপে আমি কিন্তু এটা সরি এখান জাস্ট একটা শিফট চিপে আমরা কিন্তু একটা শেপ বানাবো এখান থেকে গোল রাউন্ড। শিফট বানানোর পরে এটা কি করবে, এখান থেকে আমাদের কিন্তু একটা অপশান আছে কি, তো এখান থেকে এটার উপর আমরা জাস্ট একটা অপশান আছে, এখান থেকে এটার উপর ক্লিক করবে। এখানে গ্রেডিয়েন্ট একটা অপশান আছে। গ্রেডিয়েন্ট অপশান থেকে আমাদের কিন্তু একটা যে কোনো আমরা গ্রেডিয়েন্ট একটা নিয়ে নেবো এখান থেকে, যে কোনো কালারে একটা গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আমি একটা যে কোনো গ্রেডিয়েন্ট কালার একটা নিয়ে নিলাম অলরেডি এখান থেকে। শো দেখতে পাচ্ছেন তো এই কালারটা নেওয়ার পর এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। আর এটা জাস্ট আমি নিচে নামাই দিলাম। সো ডান ওকে। এটা জাস্ট মিডিল পয়েন্টে মাঝ বরাবর আমি কিন্তু এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা এরকম পজিশন আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা কি করব, নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে,
এটা হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমি যদি চাই যে কালার মডিফাই করতে, তো এখান থেকে কালারটা মডিফাই কিন্তু আমি করতে পারি এখান থেকে। সো এখান থেকে আমি যে কোনো কালার মডিফাই আমি কিন্তু করতে পারি। আমি জাস্ট এরকম একটা রেখে দিলাম এরকম পজিশনে, ডান ওকে। তো তারপর আমরা কি করব, এখান থেকে যে স্ল্যাশটা আমি বানিয়েছি সেই স্ল্যাশটা এখান থেকে আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। আমি কিন্তু এখান থেকে নিয়ে নেব, ফাইল অপশানে যাবো, ফাইল থেকে প্লেস এমবেডেড অপশানে যাবো, এখান থেকে এই স্ল্যাশটা আমি কিন্তু নিয়ে নেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট এটা জুম করে দেবো অলরেডি, আর এটাকে এরকম রোটেট মোড অনুযায়ী এটা এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা কী করবো, নর্মাল থেকে আমরা কিন্তু কী করবো, এটা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে কী হবে, কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো অলরেডি। সো এরকম পজিশনে, আর এটা কী করবো, এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। সো ডান ওকে। জাস্ট এরকম পজিশন আমি এটাকে রেখে দিলাম, আর এটাকে জাস্ট আমি কি করলাম, কপি করলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। তো এটা জাস্ট এরকম পজিশনে এইদিকে আমি একটা ঘুরিয়ে দিলাম, এটাকে ওইদিকে ছিল, এটাকে আমি জাস্ট এইদিকে আমি করে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন ওটা এরকম ছিল, এটা এইদিকে আমি কিন্তু ঘুরিয়ে দিলাম। সো ডান ওকে। তো এটারও সেম কালার আমার হয়ে যাবে এটাকে। তো এখান থেকে জাস্ট এটা নর্মাল মাল্টিপ্লাই থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট অন্য কালারও করতে পারি, এখান থেকে যে কোনো কালার আমরা করতে পারি, এখান থেকে জাস্ট লিনিয়ার বা কালার বান যে কোনো কালার আমি করতে পারি এখান থেকে। জাস্ট আমরা লিনিয়ার বার্ন করে দিলাম, এটাকে জাস্ট কি করবো, লিনিয়ার বার্ন করে দেবো এটাকে। সো ডান ওকে। তো এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারি, এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। তো জাস্ট কিছুটা এরকম হয়েছে। তারপর আমি নেক্সট স্টেপ কি করব, এখান থেকে এই ডিজাইনটা করার জন্য আর আমাদের কিছু নেই কেউ, এখান থেকে জাস্ট এই যে আছে এটা 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 আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি অলরেডি, এখানে প্লেস এমবেডেড অপশান থেকে এটা এখান থেকে। তো জাস্ট এটা এই অপশানটা আছে, এটা এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ছোটো করে দিলাম, এটা জাস্ট এটা উপর রেখে দিলাম অলরেডি। সো এটা কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিয়েছি। দেখিনি এটা কীরকম আছে, এটা জাস্ট আমি এরকম রোটেট মোড করেছি, এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর ফ্লিপ অ্যান্ড এটাকে কি করবো, ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল, এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিয়েছি অলরেডি। সো ডান ওকে। তো এটার বদলে আমি কি করবো, একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর একটা ব্রাশ টুল নিয়ে নিয়েছি, ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা আমি কি করবো, শ্যাডো একটা বানিয়ে দিলাম, জাস্ট এটা হালকা নিচে আমি নামিয়ে দেবো, কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা হালকা এরকম অনুযায়ী একটা শ্যাডো আমি কিন্তু বানিয়ে দেবো। জাস্ট শিফট চিপে এটা জাস্ট কমিয়ে দিলাম, এটাকে জাস্ট এরকম পজিশনে আমি একটা রেখে দিলাম, আর এখান থেকে জাস্ট অপাসিটিটা হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে এই যে দুটো আছে এই দুটো আমরা কি করব, স্ল্যাশগুলো এই স্ল্যাশগুলো জাস্ট হালকা ছোট করে দেবো অলরেডি, অনেকটা কিন্তু আমার কন্ট্রোল জেড দিয়ে আমাদের যেটা আছে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট আমরা ছোট করে দেবো, এখান থেকে জাস্ট রোটেট মোড করব, এখান থেকে জাস্ট হালকা বড় করে নেবো এখান থেকে। সো ডান ওকে। তো আমি সিঙ্গেলও করতে পারি কিন্তু এটাকে, জাস্ট আমি এটা কি করবো, কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। সো ডান ওকে। এটা দেখে নিই একবার কীরকম আছে, এটা জাস্ট এই দিকে আছে আমার, তো এটাকে জাস্ট আমি সেম পজিশন করবো, এটাকে নিচেরটা যেটা আছে কন্ট্রোল টি দিব, নিচেরটা কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটা আমি কি করবো, ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দেবো, আর এটাকে ফ্লিপ অ্যান্ড এরকম করে দেবো। সো ডান ওকে। এটাকে আরেকবার করব আমি এরকম, জাস্ট এটা এরকম করব, তাহলে আমার ডিজাইনের সাথে ডিজাইনটা পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে বা ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। জাস্ট এরকম পজিশন আমি এটা করে দিলাম।
তো জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এই উপরেরটা ডিজাইনটা হালকা জাস্ট রোটেট মোড করব, যাতে ডিজাইনটার সাথে ডিজাইনটা পারফেক্টলি ম্যাচ হয়। আমার পুরোনো যে ডিজাইনটা থাম্বনেল দেখেছেন সেই ডিজাইনটার সাথে থাম্বনেলটা যাতে ম্যাচ হয়ে যায়। তো আমি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বোঝাবার চেষ্টা করছি, আপনারা অবশ্যই শিখতে পারবেন। জাস্ট দেখতে থাকুন মন দিয়ে, আশা করি। তো জাস্ট আমাদের এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি হয়ে গেছে। তো এখান থেকে আমাদের আর কিছু করার নেই। এখান থেকে যেটা আমাদের ম্যান দরকার সেটা আমরা দেখে নেব। এখানে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। আর এখান থেকে কিছু করার নেই কেউ। এখান থেকে জাস্ট আমাদের একটা জিনিস করা আছে কি, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। অল্ট ই করার পর কালার কাস্টমাইজ করবে। এখান থেকে জাস্ট ক্যামেরা র ফিল্টারে চলে যাব। ক্যামেরা র ফিল্টারে আসার পর আমরা যে অরিজিনাল যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে কাস্টমাইজ হয়ে যাবে। একেবারে জাস্ট কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে জাস্ট হাইলাইটটা হালকা এখান থেকে জাস্ট কমিয়ে দেবে। এখান থেকে শ্যাডোটা হালকা বাড়িয়ে নেব। এখানে হোয়াইট কালার যেটা আছে হোয়াইট কালারটা হালকা এখান থেকে কমিয়ে নেব। এখান থেকে জাস্ট ব্ল্যাক আছে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে নেব, বা ব্ল্যাকটা হালকা কমিয়ে দিতে পারি এই ডিজাইন ক্ষেত্রে। এখানে টেক্সচার যেটা আছে টেক্সচারটা বাড়াবো। এখানে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি হালকা বাড়াবো। এখান থেকে ডেউজা আছে ডেউজাটা হালকা বাড়িয়ে নেব, ডেউজাটা হালকা বাড়িয়ে নেব। এখানে ভাইব্রেন্স যেটা আছে ভাইব্রেন্সটা হালকা এখানে বাড়াবো। ডেউজাটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিই। এখানে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি হালকা এখান থেকে হালকা আমি বাড়িয়ে নিয়েছি। আর টেক্সচার যেটা আছে টেক্সচারটা দেখব, টেক্সচারটা হালকা বাড়িয়ে নিলাম। এখান থেকে জাস্ট কালারগুলো কাস্টমাইজ করব, যে কোন কালারটা আমার পারফেক্টলি ডিজাইনের সাথে ম্যাচ হবে সেই কালারটা আমি কিন্তু এখান থেকে জাস্ট আমি দেখে নেব। তো এখান থেকে জাস্ট শ্যাডোটা দেখে নিই, জাস্ট পারফেক্টলি সুন্দর লাগছে ডিজাইনটা আমার। সো ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, তো আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা। সো জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন।